আপনার লাউ গাছে কি প্রচুর ফুল ধরছে কিন্তু ফল হচ্ছে না? ছোট ছোট লাউ কি হলুদ হয়ে ঝরে পড়ছে? নতুন পাতাগুলো কি কুঁকড়ে যাচ্ছে? যদি এমন সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। অনেকেই মনে করেন শুধু বেশি সার দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা জানব বর্ষাকালে লাউয়ের ফল কেন ঝরে পড়ে, নতুন পাতা কেন কুঁকড়ে যায়, কোন ভুলগুলো এ সমস্যার কারণ হয় এবং কিভাবে সহজ কিছু পরিচর্যার মাধ্যমে গাছকে সুস্থ রাখা যায়। এছাড়াও শেষের দিকে দেখাবো ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে একটি সহায়ক জৈব তরল মিশ্রণ তৈরি করবেন, যা মাটির জৈব কার্যক্রমকে সমর্থন করতে সাহায্য করতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। কারণ 1, গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমে থাকা। বর্ষাকালে লাউ গাছের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো গোড়ায় দীর্ঘ সময় পানি জমে থাকা। অনেকেই মনে করেন বেশি পানি মানেই গাছের জন্য ভালো, কিন্তু বাস্তবে দীর্ঘ সময় পানি জমে থাকলে মাটির ভেতর অক্সিজেনের পরিমাণ কমে যায়, ফলে শিকড় স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে না। শিকড় দুর্বল হয়ে গেলে গাছ ছোট ফল ধরে রাখতে পারে না এবং ফল ধীরে ধীরে হলুদ হয়ে ঝরে পড়ে। সমাধান: গাছের চারপাশে ছোট নালা তৈরি করুন, যাতে অতিরিক্ত বৃষ্টির পানি দ্রুত বের হয়ে যায়। সম্ভব হলে গাছের গোড়া একটু উঁচু রাখুন। কোনো অবস্থাতেই দীর্ঘ সময় পানি জমে থাকতে দিবেন না। কারণ 2, পরাগায়নের অভাব। বর্ষাকালে টানা বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে মৌমাছি ও অন্যান্য পরাগবাহী পোকামাকড়ের চলাচল কমে যায়, ফলে স্ত্রী ফুলে ঠিকমতো পরাগায়ন হয় না। পরাগায়ন না হলে ছোট ছোট লাউ কয়েকদিনের মধ্যেই হলুদ হয়ে ঝরে পড়তে পারে। সমাধান: সকালে অথবা বিকালে হাত পরাগায়ন করতে হবে। একটি পুরুষ ফুল থেকে পরাগরেণু নিয়ে আলতোভাবে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্পর্শ করিয়ে দিন। মাত্র 1-2 মিনিট সময়ে এই কাজটি অনেক ক্ষেত্রেই ফল ধরার সম্ভাবনা বাড়াতে সাহায্য করে। কারণ 3, পুষ্টির ঘাটতি। অনেক সময় লাউ গাছ বাইরে থেকে সবুজ ও সুস্থ দেখালেও ভিতরে কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের ঘাটতি থাকতে পারে। বিশেষ করে পটাশ, ক্যালসিয়াম ও বোরনের ঘাটতি হলে গাছের ফুল ও ছোট ফল ধরে রাখতে সমস্যা হয়, ফলে ফল হলুদ হয়ে ঝরে পড়তে পারে। সমাধান: প্রতি গাছে নিয়মিত ভালোভাবে পচানো গোবর সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করুন। পরিমিত পরিমাণে কাঠের ছাই ব্যবহার করতে পারেন। এতে থাকা পটাশ গাছের স্বাভাবিক বৃদ্ধি ও ফল ধারণে সহায়ক হতে পারে। যদি পুষ্টির ঘাটতির লক্ষণ স্পষ্ট দেখা যায়, তাহলে স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী সুষম সার এবং প্রয়োজন হলে বোরন ও ক্যালসিয়ামযুক্ত সার ব্যবহার করুন। কারণ 4, ছত্রাকজনিত রোগ। বর্ষাকালে বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ায় বিভিন্ন ছত্রাক দ্রুত বিস্তার লাভ করে। এর ফলে পাতায় সাদা দাগ, কালো দাগ, পচন বা অন্যান্য রোগ দেখা দিতে পারে। গাছ দুর্বল হয়ে গেলে ফুল ও ছোট ফল ঝরে পড়ার ঝুঁকি বেড়ে যায়। সমাধান: রোগাক্রান্ত পাতা বা ডাল দ্রুত কেটে নষ্ট করে ফেলুন। গাছের চারপাশ পরিষ্কার রাখুন এবং পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা করুন। লাউ গাছের নতুন পাতা কুঁকড়ে যাচ্ছে কেন? অনেকের লাউ গাছের নতুন পাতা কুঁকড়ে যায়, মোচড়ানো দেখায় এবং গাছের স্বাভাবিক বৃদ্ধি থেমে যায়। এর অন্যতম প্রধান কারণ হলো অ্যাফিড, সাদামাছি ও থ্রিপসের মতো রসচোষা পোকার আক্রমণ। এসব পোকা পাতার রস শুষে খায়, ফলে নতুন পাতার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। এছাড়া এগুলো বিভিন্ন ভাইরাসেও ছড়াতে পারে। সমাধান: সপ্তাহে অন্তত 2 বার পাতার নিচের অংশ ভালোভাবে পরীক্ষা করুন। পোকা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন, যাতে এগুলো ছড়িয়ে পড়তে না পারে। ক্ষেত আগাছা মুক্ত রাখুন, কারণ অনেক রসচোষা পোকা আগাছায় আশ্রয় নেয়। যদি ভাইরাসে আক্রান্ত হয়, যদি দেখেন নতুন পাতায় হলুদ সবুজ মোজাইক দাগ দেখা যাচ্ছে, পাতা কুঁকড়ে যাচ্ছে, বিকৃত হয়ে যাচ্ছে এবং গাছের বৃদ্ধি প্রায় বন্ধ হয়ে গেছে, তাহলে এটি ভাইরাসজনিত রোগ হওয়ার সম্ভাবনা বেশি। দুঃখজনক হলেও সত্য, ভাইরাসে আক্রান্ত গাছের কার্যকর কোনো চিকিৎসা নেই। কী করবেন? আক্রান্ত গাছটি যত দ্রুত সম্ভব শিকড় সহ তুলে ক্ষেতের বাইরে নিয়ে গিয়ে ধ্বংস করুন। এতে পাশের সুস্থ গাছগুলোকে সংক্রমণ থেকে রক্ষা করা সহজ হবে। বিশেষ বোনাস: ঘরে তৈরি সহায়ক জৈব তরল মিশ্রণ। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে ঘরে থাকা কয়েকটি সহজ উপকরণ দিয়ে একটি সহায়ক জৈব তরল মিশ্রণ তৈরি করবেন। চলুন দেখে নেই আমাদের আজকের সুপার অর্গানিক সার বানাতে কি কি লাগে। ভাতের মাড়, ডাল ধোয়া পানি,
পেঁয়াজের খোসা ভিজানো পানি, চা পাতা ভেজানো পানি, সাদা ভিনেগার। প্রথমে সব উপাদান আলাদা আলাদা করে পরিষ্কার পাত্রে নিয়ে নিন। এবার শুরু করি আমাদের মিশ্রণ তৈরি। প্রথমে যোগ করুন ভাতের মাড়। এটি গাছের জন্য শক্তির একটি দারুণ প্রাকৃতিক উৎস। এরপর মেশান ডাল ধোয়া পানি, যা গাছকে প্রোটিন ও প্রয়োজনীয় মিনারেল সরবরাহ করে দ্রুত বৃদ্ধি ঘটায়। এরপর যোগ করুন পেঁয়াজের খোসা ভিজানো পানি এবং চা পাতার পানি। এগুলো গাছকে করে তোলে সবুজ, সতেজ ও শক্তিশালী। সর্বশেষে সামান্য ভিনেগার দিন, যা মাটির পিএইচ ব্যালেন্স ঠিক রাখে এবং গাছকে পুষ্টি শোষণে সাহায্য করে। এই সহজ ঘরোয়া সার ব্যবহার করে আপনার গাছকে দিন নতুন প্রাণ ও দ্রুত শক্তি। এভাবে প্রস্তুত সার আপনি 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। যেভাবে ব্যবহার করবেন: 1 লিটার তরল সার 5 থেকে 7 লিটার পানিতে মিশিয়ে পাতলা করুন। লাউ, পেঁপে, বেগুন বা অন্যান্য সবজি গাছের গোড়ায় 15 থেকে 20 দিন পর পর প্রয়োগ করুন। আরও কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যার পরামর্শ: নিয়মিত হলুদ, শুকনো ও রোগাক্রান্ত পাতা কেটে ফেলুন। অতিরিক্ত ডালপালা ছাঁটাই করে আলো ও বাতাস চলাচল ব্যবস্থা করুন। বর্ষাকালে সম্ভব হলে সকালে অথবা বিকেলে হাত পরাগায়ন করুন। সপ্তাহে অন্তত 2 বার গাছের পাতা, কাণ্ড ও গোড়া ভালোভাবে পরীক্ষা করুন। অ্যাফিড, সাদামাছি বা থ্রিপস দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন, কারণ এগুলো ভাইরাস ছড়াতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গাছের গোড়ায় কখনো দীর্ঘ সময় পানি জমে থাকতে দিবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন। কৃষি ও ছাদ বাগানের এমন আরও কার্যকর ভিডিও পেতে অ্যাগ্রো36 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।